তুরস্কের রাজনৈতিক অস্থিরতা এবার রূপ নিয়েছে উত্তাল গণবিক্ষোভে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে বিচার ব্যবস্থার রাজনৈতিক অপব্যবহার ও বিরোধীদের দমন পীড়নের অভিযোগ তুলে রাজধানী আঙ্কারার রাস্তায় নেমে এসেছে লক্ষাধিক মানুষ। এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি, যাদের দাবি এরদোয়ান সরকার একনায়কতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে এবং গণতন্ত্রের নামে চলছে ছলনা। সিএইচপির বর্তমান প্রেসিডেন্ট ওজগুর ওজেল আঙ্কারার সমাবেশে কড়া ভাষায় এরদোয়ানকে স্বৈরশাসক আখ্যা দিয়ে সরাসরি তার পদত্যাগ দাবি করেন। তিনি অভিযোগ করেন, সরকারের চাপে আদালত রাজনৈতিক উদ্দেশ্যে সিএইচপির বৈধভাবে গঠিত দলীয় কংগ্রেস ও নেতৃত্ব কমিটিকে অবৈধ ঘোষণা করেছে। নিজের বক্তব্যে ওজেল বলেন, এই রায় শুধুই একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি দেশের সংবিধানের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ এবং জনগণের ভোটাধিকারকে অপমান। এরদোয়ান বিরোধী ক্ষোভ আরও জোরালো হয় একরেম ইমামোগলুর গ্রেপ্তারের খবরে। দেশটির সবচেয়ে জনপ্রিয় বিরোধী নেতা ও ইস্তানবুলের সাবেক মেয়র ইমামোগলুকে মার্চ মাসে দুর্নীতি ও সন্ত্রাসে সম্পৃক্ততার অভিযোগে আটক করে কারাগারে পাঠানো হয়। বিশ্লেষকরা মনে করছেন, 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন ইমামোগলু, আর সেই পথ রুদ্ধ করতেই তাকে সরিয়ে দিয়েছে সরকার। এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাস্তায় নামা বিক্ষোভকারীদের হাতে দেখা যায় নানা স্লোগান লেখা ব্যানার, গণতন্ত্র চাই, স্বৈরাচার নিপাত যাক, ইমামোগলুকে মুক্তি দাও। ওজগুর ওজেল সমাবেশে ঘোষণা দেন, আমরা এই প্রতিবাদ থামাবো না, আদালতের এই রাজনৈতিক রায়ের বিরুদ্ধে আমরা রাস্তায় থাকব, সংবিধান, ন্যায় বিচার ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই লড়াই চলবে। তবে সরকার পক্ষ থেকে সিএইচপির অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তুরস্কের বিচার বিভাগ স্বাধীন, সরকার কোনোভাবেই আদালতের রায়ে হস্তক্ষেপ করেনি। সোমবার কারাগার থেকে লিখিত বার্তা পাঠিয়ে একরেম ইমামোগলু বলেন, স্বৈরতন্ত্রের দিন শেষ, একজনের আওয়াজ যদি রুদ্ধ করা হয় তাহলে হাজার জন আওয়াজ তুলবে। সঞ্জিতা চৌধুরী, ডেইলি সান।